সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিনটা আমার কেমন কাটলো? পরিবারের সকলের সাথে এবার ঈদ কিভাবে পালন করলাম, কত টাকায় সালামি সম্পূর্ণটাই শেয়ার করব আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে চলুন ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আমার এইবারের ঈদ ছিল একদমই সাদামাটা। কোনো রকম পাকিস্তানি জামা কিনি নাই, কোনো কিছু কিনি নাই। চারদিকে খালি পাকিস্তানি জামার ছড়াছড়ি। আচ্ছা, আমি যে পাকিস্তানি জামা কিনি নাই, আমার কি কোনো দোষ হবে বলেন তো? কোনো পাকিস্তানি জামা যে আমি ঈদে পরি নাই, এটাকে আমার কি কোনো গুনাহ হবে? তারা মামু ভাগিনা ২ জনই মোবাইল দেখতেছে আর আমার হাসব্যান্ড হচ্ছে এখানে খাওয়া-দাওয়া করে ফেলছিল। কারণ তার অনেক নাকি ক্ষুধা লাগছে। আমাদেরকে রেখেই হচ্ছে যে তারা খাওয়া-দাওয়া করছিল। সারাদিনে আসলে কোনো রকম ব্লগের জন্য ভিডিওই নেওয়া হয়নি। কারণ ফ্যামিলি যখন একসাথে সবাই হয় তখন আনন্দ করতে, করতে আর ভিডিও নিতে ইচ্ছে করে না। তখন আর মোবাইলও বের করতে ইচ্ছে করে না। তারপর টুকটাক যা পেরেছি একটু করে শুট করেছি। এখানে হচ্ছে যে রোস্ট রান্না করেছিল, গরুর মাংস রান্না করেছিল, পোলাও ছিল। আর রোস্টটা মাশাআল্লাহ এত বেশি ইয়াম্মি হয়েছিল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আমার রোস্ট এমনিতেও অনেক বেশি পছন্দ। আমার রোস্ট হলে আর অন্য কোনো তরকারি আমি ওইভাবে পছন্দ করি না। ইভেন গরুর মাংসও পছন্দ করি না। আর আমি জানি না আমি কেন উনার টাক মাথাটাকে বারবার ফোকাস করতেছিলাম। আর এই তো এখানে কাস্টার্ড বাড়ছিল আর কাস্টার্ডটা এত বেশি ইয়াম ইয়াম হয়েছিল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রত্যেকটা খাবারই খুব অসাধারণ হয়েছিল। এখানে আমার আপু হচ্ছে কাস্টার্ড বেড়ে দিচ্ছিল আর আমি হচ্ছে যে আপেল দিয়ে সার্ভ করছিলাম। তারপর চলে গেলাম বাহিরে আমরা একটু ফটো সেশন করার জন্য। আর এইদিকে শুধু আমার মেহেদির কালারটা দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেহেদির কালার আমি কোনো ওইরকম কেয়ারও করি নাই। আমি মেহেদি দিয়ে শ্যাম্পু করেছি, থালা বাসনের মেজেছি, সাবান ধরেছি, গা ঘষেছি সাবান দিয়ে। তার উপরও মেহেদির কালার মাশাআল্লাহ এত বেশি সুন্দর এসেছে। আর এখানে দেখেন বাগানবিলাস ফুলে একদম বাড়ি একদম ভরে গিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমি জানি না ঈদের দিন এত বেশি গরম কেন থাকে? মানে প্রতিটা ঈদেই দেখা যায় ঈদের আগের সময়গুলা খুবই সুন্দর মতো কাটে। কিন্তু ঈদের দিন অতিরিক্ত গরম থাকে। আজকে এত বেশি গরম ছিল। আর এখানে দেখেন আমাদের এই রজনীগন্ধা, সরি গন্ধরাজ। আমি সবসময় রজনীগন্ধা আর গন্ধরাজের মধ্যে হচ্ছে যে সবসময় আমি ভুল করে ফেলি। আর দেখেন কি সুন্দর করে সবগুলা ফুল ফুটে আছে। আর এখানে আমার জেঠি হচ্ছে যে গাছগুলাতে সবগুলাতে পানি দিচ্ছিল। উনি যে এত এনার্জি কোত্থেকে পায়? আমরা তো খেয়ে দেয়ে একদম মানে পুরা টাল হয়ে গিয়েছি, ঘাম দিচ্ছিল, মাথা ব্যথা করছিল। আর এই রোদের মধ্যে সে কিনা গাছে পানি দিচ্ছে। আসলে যার যেটা শখ আরকি। আর এই তো রাতের দিকে আমি একটু ঘুমিয়েছিলাম। আর এসে দেখি সবাই নাকি নাস্তা করতে বসে গিয়েছে। দেখেন সবাই অলরেডি নাস্তা করতে বসে গিয়েছে। আমি একদম সবার লাস্টে এসেছি। তারপরে নাস্তা-টাস্তা করে আমার আরেকটা আপুর হাতে মেহেদি দিয়ে দিয়েছি। তারপরও তার ফুল হাত কমপ্লিট করতে পারি নাই। সে হচ্ছে কালকে আবার মেহেদি দিবে। আর এই মেহেদি দেওয়াটা না আমি খুবই এনজয় করি। অনেকের দেখা যায় মেহেদি দিতে বিরক্ত লাগে বা ভালো লাগে না। কিন্তু আমার এই মেহেদি দেওয়া কাজটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের কাজের মধ্যে একটি কাজ। আর এইখানে আমার হাসব্যান্ডের হাতের মধ্যে আমার আপু হচ্ছে যে প্রমা লিখে দিয়েছে। ওকে একটা সিগনেচার রিং করে দিয়েছে। আর এই তো সারাদিন পরে সাহেবকে হচ্ছে যে সামনে পেয়েছি। তো বললাম যে চলো একটু ভিডিও করি। আমাদের সারাদিনের একটা ভিডিও, একটা ফটো কোনো কিছুই নেই। আমরা সারাদিন কে কোথায় ছিলাম, আমি ঘুমিয়েছি, আমি এই ঘরে ওই ঘরে এরকমের মধ্যেই ছিলাম। আসলে বাড়িতে আসলে না কারো খোঁজ খবর ওইভাবে নেওয়া হয় না, যে যার যার মতো থাকে। আর সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে থাকতে থাকতে না আমি না ঈদের বকশিসটা চাইতেই ভুলে গিয়েছি। তো তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে আমার ঈদের বকশিসটা দাও। তো সে বারবার হচ্ছে যে পাশ কাটিয়ে চলে যেতে চাচ্ছিল যে না সে দিবে না, হয়তোবা আমার মনে থাকবে না। সারাদিন যেহেতু বলি নাই হয়তোবা মনে থাকবে না। কিন্তু এই জিনিস কি ভুলার বলেন? এই জিনিস তো আর ভুলার না। তো আমি সে দিবে না, এই না সেই না বলে আমি বলছিলাম বকশিস বাড়িয়ে দিয়ে যাও, দিয়ে যাও। পরে বলতেছিল যে এক মুঠে যা আসবে তাই তোমার বকশিস। মানে এটা হচ্ছে সে আগে থেকেই ফিক্সড করে রেখেছে যে না সে আমাকে আসলে কত টাকা দিবে। শুধু, শুধু আসলে নাটকটা করেছে। আর এই তো এই ছিল আমার ঈদ ডে ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।